পরিবেশবিদ্যার আরেকটি নতুন ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে পঞ্চম পর্বের ভিডিওতে আলোচনা করব ডিজাস্টার নিয়ে। তো এই ডিজাস্টার সেটা হচ্ছে মানুষসৃষ্ট দুর্যোগ বা প্রাকৃতিক কিছু বিপর্যয় এর গুরুত্বপূর্ণ ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখুন, কেননা এখান থেকে পরীক্ষায় একটি প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাওয়া যাবে। বিগতবার যে এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছিল, এখান থেকে একটি প্রশ্ন এসেছিল। তাই আপনাদেরকে বলবো যে এই যে বিপর্যয়গুলো নিয়ে আলোচনা করে দেব, সেগুলো যদি আপনারা দেখে রাখতে পারেন অবশ্যই একটি প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো প্রথমে জানবো যে বিপর্যয় বা ডিজাস্টার। তো এই ডিজাস্টার শব্দটি এসেছে গিয়ে ফরাসি শব্দ। তো এই ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে গিয়ে মন্দ বা শয়তান তারা। এখন বিপর্যয় কাকে বলে সেই সংজ্ঞাটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। যে বিপর্যয় হলো একটা প্রাকৃতিক বা মানুষ দ্বারা সংগঠিত এমন একটি তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদী ঘটনা যা মানুষের দুর্গতির কারণ হয় এবং বাইরের সাহায্য ছাড়া মোকাবিলা করা কোনো মতেই সম্ভবপর হয় না। তো এটা হলো ডিজাস্টার বা ডিজাস্টার একটা সংজ্ঞা। তো এরপরে আমরা যে কিছু কিছু মানুষসৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক বিপর্যয় এই ঘটনাবলীগুলি আপনাদের সামনে পরপর তুলে ধরছি, দেখুন। তো প্রথমে আলোচনা করব ভোপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে। এই দুর্ঘটনাটি ঘটেছিল 1984 সালের 3 ডিসেম্বর রাত্রি 12:30টার সময়। আনুমানিক 10,000 লোক এই দুর্ঘটনায় মৃত্যু হয় এবং ভোপাল ইউনিয়ন কার্বাইডের কারখানায় যে মিথাইল আইসোসায়ানাইড এই গ্যাস লিকেজের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল। তো অবশ্যই এখান থেকে আপনাদের মনে রাখতে হবে কত সালে ঘটেছিল, এই দুর্ঘটনার জন্য দায়ী গ্যাসটির নাম কি, সেটা হচ্ছে এমআইসি বা মিথাইল আইসোসায়ানাইড, আর কত লোক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, প্রায় 10,000। নেক্সট, চেরনোবিল দুর্ঘটনা। তো চেরনোবিল দুর্ঘটনাটি ঘটেছিল 1986 সালে 28 এপ্রিল রাশিয়ার ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় প্রায় 2,000 লোকের মৃত্যু হয় এবং বিষাক্ত এই গ্যাসের প্রভাবে বহুদিন থাকে, যার ফলস্বরূপ মানুষরা নানা রোগে আক্রান্ত হয় এবং মাতৃগর্ভে শিশুরা কী হয়, বিকলাঙ্গ হয়ে পড়ে। তো এখান থেকে যেটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে 1986 সালে চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল। তো যাই হোক, বিগতবার যে এসএসসি পরীক্ষা হয়েছিল বা এসএলএসটি যে পরীক্ষাটা হয়েছিল, এই প্রশ্নটা এসেছিল যে চেরনোবিল দুর্ঘটনা কবে ঘটেছিল, কিন্তু এর তারিখটা জিজ্ঞাসা করা হয়নি, শুধু সালটা জিজ্ঞাসা করা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, 3 মাইল আইল্যান্ড। তো 3 মাইল আইল্যান্ড এই দুর্ঘটনা ঘটেছিল 1979 সালের 28 মার্চ আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের 3 মাইল আইল্যান্ডের পারমাণবিক দুর্ঘটনাটি ঘটে। নেক্সট আলোচনা করছি ফুকুশিমা দুর্ঘটনা, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ফুকুশিমা দুর্ঘটনা ঘটেছিল 2011 সালে 11 মার্চ ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। 2011-তে সুনামির কারণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে দূষিত জল প্রবেশ করে, যার ফলে এই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ যে মানুষসৃষ্ট দুর্যোগ। তো ভোপাল গ্যাস দুর্ঘটনা, চেরনোবিল দুর্ঘটনা, 3 মাইল আইল্যান্ড, আরেকটা হচ্ছে ফুকুশিমা দুর্ঘটনা। এই 4টা দুর্ঘটনা মনে রাখতে পারলেই আশা করি এখান থেকে একটা কমন প্রশ্নের উত্তর অবশ্যই কমন পাওয়া যাবে। নেক্সট, এরপর আছে প্রাকৃতিক বিপর্যয়। তো প্রাকৃতিক বিপর্যয় যেগুলো আছে, এর মধ্যে উল্লেখযোগ্য প্রাকৃতিক বিপর্যয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে যেটা আছে উত্তরাখণ্ডের বন্যা ও ভূমিধস 2013 সালে ঘটেছিল 14 থেকে 17 জুন। তারপরে যেটা হচ্ছে আইলা 2009 সালে ঘটেছিল 25 মে আন্দামান ও বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়টাই হলো গিয়ে আইলা। তো এই আইলা যে নামটা দেওয়া হয়েছিল, তো আইলা নামটা দেওয়া হয়েছিল মালদ্বীপের দেওয়া এই নামটা, এটা মনে রাখতে হবে। নেক্সট যেটা হচ্ছে বাংলাদেশের সিডার, সেটা 2007 সালে নভেম্বর মাসে ঘটে। তারপর হচ্ছে বাংলাদেশের মায়ানমারের নার্গিস 2008 সালের মে মাসে ঘটে। তো এগুলো প্রাকৃতিক বিপর্যয়। তো এই কটা প্রাকৃতিক বিপর্যয় তুলে ধরা হলো, আর যেগুলো মানুষসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ সেগুলো তুলে ধরা হলো। আশা করি এইগুলো মনে রাখতে পারলে এখান থেকে অবশ্যই একটা প্রশ্নের উত্তর আপনারা কিন্তু প্রশ্ন পরীক্ষায় অবশ্যই একটা কমন পেয়ে যাবেন। তো এই যে প্রশ্ন এই যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে আলোচনা করা হলো, এর যদি আপনারা পিডিএফ পেতে চান, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই পেয়ে যাবেন। তো ভিডিওটি বড় করছি না, এখানে শেষ করছি। আবার একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।